আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আমরা একটু রিভিশন দিয়ে দেখি যে প্রথম ক্লাসে আমরা আরবি হরফগুলো শিখেছিলাম, দ্বিতীয় ক্লাসে আমরা মাখরাজ এবং হরকত শিখেছিলাম, তৃতীয় ক্লাসে আমরা তানভিন শিখেছিলাম, চতুর্থ ক্লাসে আমরা মুরাক্কাব শিখেছিলাম। এখন আজকে পঞ্চম ক্লাসে আজকে আমরা শিখব সাকিন এবং তাসদিদ এবং কলকলা। তিনটা টপিক আজকে আমরা শেষ করব। দেখুন, সাকিন বলা হয় এই চিহ্নটাকে, অথবা এই চিহ্নটাকে, অথবা এই চিহ্নটাকে। একটু মনে রাখবেন, সাকিন বলা হয় এই চিহ্নটাকে। সাকিনের উচ্চারণটা কেমন হয় দেখুন, এই যে আমি একটা শব্দ লিখি, আলিফ লাম হা মিম দাল, আল হাম দু। এই শব্দটা যে লিখলাম, দেখুন এই যে সাকিনটা কিসের সাথে সম্পর্ক করে? সাকিনটা নিচে যে হরফটা থাকে ওই হরফটার প্রতিনিধিত্ব করে, কিন্তু এই প্রতিনিধিত্ব করতে গিয়ে ওই হরফটার সাথে নিজের হরফটার সাথে আগের হরফের সাথে সম্পর্ক তৈরি করে। কিভাবে দেখুন, আমরা তো শিখেছিলাম যে হামজা জবর লামে জজম আল, হামজা জবর লামে জজম আল, হামজা জবর, দেখেন হামজার উপরে জবর আছে, লামের উপরে জজম আছে, তাহলে কি হামজা জবর লামে জজম আল, হা জবর মিমে জজম হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, আল হামদু। তাহলে দেখুন সাকিনের উচ্চারণটা কেমন হয়? হামজা জবর লামে জজম আল, হা জবর মিমে জজম হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, এইভাবে উচ্চারিত হয়, তাই না? এখন আপনাকে আমি এটা ভালোভাবে বোঝার জন্য আপনি এখন কি করবেন, সেটা হচ্ছে আপনি জবর দিয়ে পড়বেন। হামজা জবর বায়ে জজম, দেখুন হামজা জবর বায়ে জজম আব, হামজা জবর তায়ে জজম আত, দেখছেন? দেখা যাচ্ছে? তো এভাবে আমরা পড়ব। তাহলে আজকে আমরা কি শিখব বললাম? আজকে আমরা শিখব সাকিন, 1 নম্বরে সাকিন শিখব, 2 নম্বরে তাসদিদ শিখব। তাহলে সাকিন চিহ্নটা হচ্ছে এমন অথবা গোল, আর তাসদিদ চিহ্নটা হচ্ছে এমন, তাই না? আর শিখব কলকলা। এখন কলকলার হরফ কতটি আপনি বলেন? কলকলার হরফ হচ্ছে 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। আমি এই 5টা হরফ দিয়ে আজকে সাকিন অর্থাৎ জজমকে এবং তাসদিদকে আপনাদেরকে পরিচিত করাবো ইনশাআল্লাহ। তাহলে দেখুন, হামজা জবর তয়ে জজম আও তো, কলকলা হরফ কিন্তু এটা কফ ত। এবার দেখুন, হামজা জবর কফে জজম আকো, কলকলা। হামজা জবর বায়ে জজম আব, কলকলা। তাহলে কি হলো? কফ ত বা, এবার দেখুন জিম, হামজা জবর জিমে জজম আজ, কলকলা। হামজা জবর দালে জজম আদ, কলকলা। ঠিক আছে? এবার একটু ম্যানেজ করে দেখুন উচ্চারণটা কেমন হয়। এই যে সাকিনওয়ালা হরফটা আগের হরফের সাথে সম্পর্ক তৈরি করে। আমরা অনেকেই বলে থাকি হামজা ত জবর আত, এইভাবেও পড়া যায়, আবার হামজা জবর তয়ে জজম আত, এটাও পড়া যায়। কিভাবে পড়া যায় আপনি দেখেন একটু, যে হামজা জবর, হামজার উপরে জবর ঠিকই আছে, আচ্ছা ঠিক আছে, আপনি বলবেন এটা হামজা জবর তয়ে জজম, হামজার উপরে জবর এজন্য হামজা জবর, তয়ের উপরে জজম এজন্য জজম, হামজা জবর তয়ে জজম আত। যদি আপনি এইভাবে পারেন তাহলে এইভাবে পড়বেন, আর যদি এইভাবে না পারেন তাহলে আপনি এইভাবে পড়বেন। আগে হরফগুলো বলবেন, আগে কি? হামজা ত, হামজা ত। এখন আবার আপনি বলতে পারেন যে আলিফরে আপনি কেন হামজা বলতেছেন? হামজাটা কেন বলি? হামজা হচ্ছে কোনো আলিফের উপর যখন জবর জের পেশ কোনো কিছু আসে তখন ওই আলিফটা হামজা হয়ে যায়। এখন দেখুন, হামজা ত জবর আত, দেখছেন? এভাবে কিন্তু পড়া যায়। এটা পড়ার জন্য আপনাকে কি করতে হবে? আগে প্রথম হরফটা বলবেন, পরে দ্বিতীয় হরফটা বলবেন, পরে প্রথম হরফের হরকতটা বলবেন। তাহলে কি হলো দেখেন,
হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক। আর এই 5টা হরফের কলকলার হরফটা একটু অন্যরকম হয়। যেমন দেখুন, হামজা জবর মিমে জজম আম, আম আম, এটাই হয়, আম থাইমা যায়, তাই না? কিন্তু হামজা জবর কফে জজম আক, আক আক, মানে একবার ডাবতেছে আবার উঠতেছে, ডাবতেছে আবার উঠতেছে, বিষয়টা হচ্ছে এমন। তাহলে এইবার আমি সাকিন বাদ দিয়ে যদি একটু চিন্তা করেন, হামজা জের বায়ে জজম ইবে হয় না, হামজা পেশ বায়ে জজম উব, এভাবে হবে, আব ইব উব, এভাবে উচ্চারিত হয়। এখন আমি একটু তাসদিদ দিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু একটু প্র্যাকটিস করবেন এভাবে, হ্যাঁ? না বুঝলে আমাদের লাইভ সেশনে ইনশাল্লাহ আমরা যখন বুঝবো আপনাদের ত্রুটিটা কোথায় সেটা আমাদেরকে জানাবেন, ওই বিষয়ের উপর আমরা আবার ক্লাস নিব ইনশাআল্লাহ, হ্যাঁ, বিস্তারিত বুঝিয়ে। এবার দেখুন, হামজা জবর তয়ে তাসদিদ আউত, আউত, ত জবর ত, আউত ত। এবার দেখছেন যে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, একবার তার নিজের সাথে পড়ে, আরেকবার আগেরটার সাথে পড়ে। যেমন দেখুন কি, হামজা ত জবর আত আগেরটার সাথে পড়ছে, আবার ত জবর ত আবার নিজের সাথে পড়ছে, বুঝতে পারছেন? মানে তটা আগে আলিফের সাথে মিলছে, হামজার সাথে মিশছে, এজন্য কি হামজা ত জবর আউত, ত জবর ত, আউত ত। হ্যাঁ, হামজা কফ, হামজা জবর কফের তাসদিদ আক, ক জবর ক, আক ক। হামজা পেশ বায়ে তাসদিদ আব, বা পেশ বু, আব্বু। হামজা পেশ জিমে তাসদিদ আজ, জিম পেশ জু, আজ্জু। হামজা জবর দালে তাসদিদ আদ, দাল জেদ দি, আদ্দি। হামজা জবর মিমে তাসদিদ আম, মিম পেশ মু, আম্মু। ঠিক আছে? তাহলে আশা করা যায় আজকে আপনারা আজকের পর থেকে জজম মানে সাকিন আর তাসদিদ আপনারা এটা চিনে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের পর থেকে আপনারা প্র্যাকটিস করবেন। এখন প্র্যাকটিসটা আপনি কিভাবে করবেন? আপনি কোরআন মাজিদ খুলবেন, খোলার পর আপনি দেখবেন। এখন দেখুন আমি দেখাচ্ছি, আমি একটা ইয়ে লিখছি, আচ্ছা এবার দেখুন, হামজা জবর লামে জজম আল, হা জবর মিমে জজম হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। লামে জের লামে তাসদিদ লিল, লাম খারা জবর লা, হা জের হি, লিল্লাহি। আচ্ছা এবার বলবেন যে হুজুর আপনি তো সবগুলো ঠিকঠাক পড়ছেন, কিন্তু এই যে লাম খারা জবর লা টান টান দিয়েছেন কেন? এই টান দিলাম কেন এই ক্লাসটা আগামী ক্লাসে নিব ইনশাআল্লাহ, তখন বুঝবেন। দেখুন, র জবর বায়েত তাসদিদ রব, দেখছেন এই যে তাসদিদ চলে আসছে, র জবর বায়েত তাসদিদ রব। বা জবর বা, বা জের লামে জজম বিল, বা জের লামে জজম বিল। আইন খারা জবর আ, লাম জবর লা, আলা। মিমে জের ইয়ায়ে জজম মি, নুন জবর না, আলামিনা। ঠিক আছে, আরেকবার পড়ে দিই, একটু খেয়াল করেন। হামজা জবর লামে জজম আল, হা জবর মিমে জজম হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। লাম জের লামে তাসদিদ লিল, লিল। লাম খারা জবর লা, হা জের হি, লিল্লাহি। ওই যখন ম্যাচ করে পড়বেন তখন কি, হাজের লিল্লাহি। র জবর বায়েত তাসদিদ রব, বা জের লামে জজম বিল, রব বিল। আইন খারা জবর আ, লাম জবর লা, আলা। মিমে জের ইয়ায়ে জজম মি, নুন জবর না, আলামিনা। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখলাম এই ক্লাসটাতে? আমরা আজকে কি শিখছি? তাসদিদ কিভাবে পড়ে শিখলাম, সাকিন কিভাবে পড়ে সেটা শিখলাম। আর ওই যে 5টা হরফ, যেই 5টা হরফের সাথে সাকিন হইলে ওই 5টা হরফ একটু লাফাইয়া উপরের দিকে উঠে। যেমন হামজা জবর কফে জজম আক, হামজা জবর বায়ে জজম আব, হামজা পেশ বায়ে জজম উব, উব উব উব। ফারদুস মাউদ, মাউদ মাউদ। লাম ইয়ালিদ, লিদ লিদ লিদ। হ্যাঁ, এভাবে হবে। তাহলে আজকের এই ক্লাসটা এতটুকুই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে ভালো থাকবেন।